ঘরে থাকা 1 কাপ চালের গুঁড়ো আর 1 কাপ আটা দিয়ে রোদ্রে দেওয়ার ঝামেলা ছাড়া মচমচে এই পাঁপড়গুলো তৈরি করে নিতে পারবেন। আর এইভাবে এই পাঁপড়গুলো তৈরি করে বছর জুড়ে কিন্তু সংরক্ষণও করতে পারবেন। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই পাঁপড়গুলো তৈরি করলাম। পাঁপড় তৈরি করার জন্য প্রথমে আমি উষ্ণ গরম পানি নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে দিব 1 কাপ পরিমাণ আটা। আটাটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখন অল্প অল্প করে পানি দিয়ে এইরকম পাতলা একটা ব্যাটার তৈরি করে নিব। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ কালো জিরা, 1 টিস্পুন পরিমাণ দিয়ে দিলাম বেকিং সোডা, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব আর কিছুটা পরিমাণ পানিও দিয়ে দিলাম। এখন এই মিশ্রণটা একটা ফ্রাই প্যানে নিয়ে নিলাম। এখন চুলার আঁচটা বাড়িয়ে অনবরত নেড়েচেড়ে একটা ডো তৈরি করে নিব। এই ডোটা তৈরি করার সময় অনবরত নাড়তে হবে, না হয় কিন্তু নিচে লেগে যাবে। নাড়তে নাড়তে একটা পর্যায়ে দেখবেন একটা ডোর মতো হয়ে গেছে, তখন চুলার আঁচটা কমিয়ে দিবেন আর ঢাকনা লাগিয়ে কিছুক্ষণের জন্য ঠিক এইভাবে রেখে দেবেন, যাতে করে ডোটা অনেক ভালোভাবে সেট হয়ে যায়। যখনই ডোটা পারফেক্টলি ঠান্ডা হয়ে যাবে ওই পর্যায়ে এসে এখান থেকে কিছুটা পরিমাণ ডো নিয়ে নিব। যেহেতু এই ডোটা একটু স্টিকি হয় এজন্য হাতে কিছুটা পরিমাণ তেল মেখে তারপর নেবেন। আর যেখানে এই রুটিগুলো বানাবেন ওইখানেও কিছুটা পরিমাণ তেল মেখে নেবেন। এইভাবে পাতলা করে একটা রুটি বানিয়ে নিলাম। এখন একটা কুকি কাটারের সাহায্যে পাঁপড়ের শেপগুলো দিয়ে নিব। একইভাবে আমি পিঙ্ক ফুড কালার দিয়েও কিছুটা পরিমাণ ডো তৈরি করে তারপর রুটি বানিয়ে এইভাবে কেটে নিলাম। আর কিছুটা পরিমাণ গ্রিন ফুড কালার দিয়েও ঠিক একইভাবে রুটি বানিয়ে এইভাবেই কেটে নিলাম। এভাবে আমি সবগুলো পাঁপড় তৈরি করে নিছি। এখন এই পাঁপড়গুলো ঠিক এইভাবে রেখে দেব ফ্যানের নিচে। ফ্যানের নিচে রাখলেও কিন্তু খুব সহজে এই পাঁপড়গুলো শুকিয়ে যাবে। আর এই তো দেখতেই পাচ্ছেন কত বেশি পারফেক্টভাবে শুকিয়ে গেছে। এখন চাইলে আপনারা সংরক্ষণ করতে পারেন, তবে বেশি দিন সংরক্ষণের ক্ষেত্রে একদিন কড়া রোদ উঠলে শুকিয়ে তারপর সংরক্ষণ করলে ভালো হয়। এখন আমি এখান থেকে কিছুটা পরিমাণ পাঁপড় আপনাদেরকে ভেজে দেখাচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে। দেখতেই পাচ্ছেন এই পাঁপড়গুলো কিন্তু দেওয়ার সাথে সাথে ফুলে ডাবল হয়ে গেছে। অন্যান্য পাঁপড়ের চাইতে আমার কাছে এই পাঁপড়টা খুবই ভালো লাগছে। আশা করছি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।